और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। একা বিহার কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষকে। আপনারা জানেন নির্বাচন কমিশনের নির্দেশে বিহারে চলছে SIR স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিহারে সামনেই ভোট অক্টোবর নভেম্বরে, এবং তার জন্য ভোটার তালিকা সংশোধন হচ্ছে। আর ভোটার তালিকা রিভিশন হওয়ার কথা ঘোষণা হওয়ার পরেই দেখলাম তৃণমূলের তরফ থেকে মহুয়া মৈত্র চলে গেলেন সুপ্রিম কোর্টে। বিহারে ভোট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে কেন সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিলেন, প্রথম দিনই সন্দেহ হয়েছিল, প্রথম দিনই বুঝেছিলাম ডাল মে কুছ তো কালা হ্যায়। আজকে এসে যে আপডেট পাচ্ছি তাতে থেকে বুঝতে পারছি ডাল মে কুছ কালা নেই হ্যায়, পুরো ডালই কালা হ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাচ্ছেন বিহারের ভোটার তালিকা সংশোধনের কথা শুনে? আজ অব্দি যেটা আপডেট, বিহারে 80% ভোটার তালিকার কাজ শেষ হওয়ার সময় প্রায় 30 লাখ ভোটার ভুয়ো ভোটার বেরিয়েছিল। আজকে এই প্রতিবেদন যখন করছি তখন অব্দি প্রায় 97% কাজ শেষ হয়ে গেছে, আর মাত্র ওই 2.5 থেকে 3% কাজ বাকি আছে। এখন অব্দি আমরা যেটা আশঙ্কা করছিলাম 40 থেকে 41 লাখ ভোটারের নাম বাদ যাবে। আজকের এই প্রতিবেদন যখন করতে বসেছি বিহারে বাদ যাচ্ছে 52 লাখ ভুয়ো ভোটারের নাম। ঠিকই শুনছেন, 52 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। আরো 3% কাজ বাকি আছে। আমি জানি না সংখ্যাটা 54-55 গিয়ে দাঁড়াবে কিনা। বিহার যে রাজ্যে কিন্তু অনুপ্রবেশকারীদের, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দেওয়ার যে অভিযোগ খুব কম, বিহার ঝাড়খণ্ডে কম, বাংলাদেশ সীমান্তবর্তী বাকি যে রাজ্যগুলো যে আসাম, ত্রিপুরা, সেখান থেকেও জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয়। 80 থেকে 85% জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে। ভারতবর্ষের প্রতিটা রাজ্য জানে এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলাদেশের অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দেয়। বাঙালিদের এখন আর কেউ বিশ্বাস করে না। বিহারে যদি 52 লাখ ভোটার, ভুয়ো ভোটারের নাম বাদ যায়, পশ্চিমবঙ্গে আগস্ট থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। তাহলে পশ্চিমবঙ্গের হালটা কি হবে বুঝতে পারছেন? আপনারা বুঝতে না পারলেও আমাদের পিসিমণি বুঝতে পারছেন, এবং সেই জন্য আগে আগেই কাজ শুরু হলো না, তার আগেই নির্বাচন কমিশন দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়ে দিলেন। আরে দাঁড়ারে ভাই, আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করুক, আগে দেখি পশ্চিমবঙ্গে কতজন বাদ যাচ্ছে, তারপরে তো আন্দোলন হবে। ওসব না দেখেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয়নি, শুধু ঘোষণা করেছে আগস্ট থেকে সব রাজ্যেই হবে। তাই শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের দপ্তর ঘেরাও করছেন। বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে অবস্থাটা কি দাঁড়াবে? 52,30,000। আজকে 22 তারিখ, আর 3 দিন সময় আছে, 25শে জুলাই অবধি এই ফর্ম দেওয়া এবং জমা দেওয়ার শেষ দিন। তার মধ্যে ফর্ম জমা না পড়লে এই ভোটারদের নাম বাতিল করা হবে। এরপরে যেটুকু নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি যে আরো 1 মাস সময় দেওয়া হবে আবেদন করার জন্য। আগস্ট 1 থেকে সেপ্টেম্বর 1, এর মধ্যে 1 মাস ফুল আপনাদের হাতে থাকবে, বিহারের বাসিন্দাদের ভোটারদের হাতে থাকবে যে আবেদন করার, যে ভুল কিছু হয়েছে কিনা। নির্বাচন কমিশন কি বলছে জানেন? নির্বাচন কমিশন বলছে বিহার ভোটার লিস্ট ট্রিমড বাই 52 লাখ ফলস ভোটার। ট্রিমড, এতদিন চুল ট্রিম করার কথা শুনেছি, ভোটার তালিকা ট্রিমড হচ্ছে এবং 52 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। ইলেকশন কমিশন যেটুকু এখন অব্দি আপডেট দিয়েছে তাতে দেখা যাচ্ছে এই 52 লাখ নামের মধ্যে 18 লাখ হচ্ছে মৃত ভোটার। 18 লাখ মৃত ভোটার, 26 লাখ অন্য জায়গায় চলে গিয়ে অন্য জায়গার ভোটার হয়ে গেছেন। 7 লাখ ভোটার 2-3টে জায়গায় নিজের ভোটার নাম লিপিবদ্ধ করেছেন। ভাবুন এই সংখ্যাটা কত। এই 52 লাখ সংখ্যাটা হচ্ছে প্রায় এই বিহারের যে ভোটার তালিকা আছে তার প্রায় 6.5%। অনেকে ভাবছেন 6.5% আবার কি, স্বাভাবিক ব্যাপার। আমার মতো যারা সাধারণ মানুষ, যারা কোনোদিন ভোটের কেন্দ্রে বসেননি,
যারা কখনো কাউন্টিং এর সেন্টারে যাননি তাদের কাছে 6.5% ভোট কতটা বোঝা সম্ভব নয়। কিন্তু আমি জানি আমার প্রতিবেদন যারা দেখছেন অধিকাংশ মানুষ নিশ্চয়ই এই ভোটের সম্পর্কে জানেন। বাংলার মানুষ রাজনীতি সচেতন, অনেক মানুষ সরকারি চাকরি করেন, তারা জানেন একটা নির্বাচনে 6.5% ভোট ঠিক কতটা হতে পারে। 6.5% ভুয়ো ভোটার বিহারে, ঠগ বাঁচতে গা উজাড় হয়ে গেছে। 52,30,000 ফলস ভোটার, এখনো প্রায় 3% কাজ বাকি আছে। শেষ অবধি এটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। 18.6 লক্ষ ভোটার মৃত, তাদের ভোটার কার্ড বাতিল হয়ে যায়নি এবং তাদের মধ্যে বেশ কয়েক লক্ষ ভোট দিয়েও যায়। স্বর্গ থেকে, কেউ নরক থেকে এসে ভোট দিয়ে যায়। 26.1 লক্ষ ভোটার অন্য এলাকায় চলে গিয়ে নতুন ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন। 7.5 লক্ষ ভোটার একাধিক জায়গায় ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। 11,000 ভোটারের সন্ধানই পাওয়া যায়নি। 11,000 মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি। মারা গেছে না জীবিত আছে ঠিকানা কি জানতেই পারেনি। বাড়ি বাড়ি ঘুরে প্রায় 7.68 কোটি ফর্ম এখন অব্দি সংগ্রহ করতে পেরেছেন নির্বাচনী আধিকারিকরা। 7,68,00,000 ফর্ম সংগ্রহ করেছেন, এদের নাম থাকছে। এখনো 2.70% ফর্ম সংগ্রহ করা বাকি আছে। 6.62% ভুয়ো ভোটার। 25 জুলাই লাস্ট ডেট। নির্বাচন কমিশন বলছে নির্বাচন কমিশন কাজে লাগিয়েছে 1 লাখ বিএলও, 4 লাখ ভলেন্টিয়ার, 1.5 লাখ বিএলএ এবং ডিস্ট্রিক্ট যারা কর্মচারী আছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে। বিহারের 12 মেজর পলিটিক্যাল পার্টি এরা এই কাজ করছে, নির্বাচন কমিশনকে সহায়তা করছে। তারাও ভোটারদের খুঁজে বেড়াচ্ছে এবং ফর্ম ফিল আপ করাচ্ছে। 12টা মেজর পলিটিক্যাল পার্টি। এখন অব্দি একটাও পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে বলেনি। কিন্তু পশ্চিমবঙ্গে কাজ শুরু হওয়ার আগেই আমাদের বাংলার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে ভোটার তালিকা থেকে কাউকে নাম বাদ দিতে দেব না, নির্বাচন কমিশন ঘেরাও করব। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিহারে যদি এখন অব্দি 52,30,000 ভুয়ো ভোটারের নাম বাদ যায় তাহলে এই পশ্চিমবঙ্গের সংখ্যাটা কত হবে। আমাদের আশঙ্কা 1 কোটির বেশি ভুয়ো ভোটার এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আছে, যারা এতদিন সিপিএম কে ভোট দিয়ে এসছে, লাস্ট 15 বছর তৃণমূলকে ভোট দিয়ে এসছে। এই 1 কোটি ভোটারের নাম আমরা বাদ যাওয়া দেখতে চাই। ইতিমধ্যেই T20 খেলছে নির্বাচন কমিশন, 3টে স্টেপ নিয়েছে। এক তো আপনারা শুনলেন বিহারের ভোটার তালিকা সংশোধন, SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। এরপর আগস্ট মাস থেকে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা রিভিশনের কাজ শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে। 2 নম্বর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে এখন অব্দি 2 থেকে 3টে চিঠি পাঠানো হয়েছে। সেই 3টে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দেখিয়েছেন। মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে কেন পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে না, কেন চেক করা হচ্ছে না। ভারতের অন্যান্য সব রাজ্যে যেটা হচ্ছে কেন পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না, আদেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। ভারতের সমস্ত রাজ্য কাজ শুরু করেছে, শুধু বিজেপি শাসিত রাজ্য নয়। কেরালার সিপিএম, কংগ্রেসের কর্ণাটক, তামিলনাড়ুতে ডিএমকে স্ট্যালিনের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, পাঞ্জাবে আপ, 4টে রাজ্যের নাম করলাম। 4টে রাজ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার চালাচ্ছে, কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম, কোথাও ডিএমকে, কোথাও আপ। এই 4টেতেও বাংলাদেশি ধরো এবং খেদাও, রোহিঙ্গা মুসলিম ধরো এবং খেদাও অভিযান চলছে। শুধুমাত্র ব্যতিক্রম একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তিনি ভোটার তালিকা থেকে নাম সরাতেও চান না, এই বাংলা থেকে বিদায় করতেও চান না। কেন, এবার সেটা আপনাদেরকে প্রশ্ন করতে হবে। আর 3 নম্বর, আজকে বিকালে যে চিঠি এসে পৌঁছেছে রাজ্যের মুখ্য সচিবের কাছে, মনোজ পন্থের কাছে চিঠি এসে পৌঁছেছে যে এই রাজ্যের যে স্টেট যে ইলেকশন কমিশনটা আছে, যেটা কেন্দ্রের সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে চলে এবং তাদের সাহায্যে এই রাজ্যে ভোটগুলো করানো হয়, সেই স্টেট ইলেকশন কমিশনটাও এবার মুখ্য যে দপ্তরটা আছে সেই দপ্তরটাকেও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তর থেকে আলাদা করে দেওয়া হবে। এটাকেও একটা স্বতন্ত্র সংস্থা করে দেওয়া হবে, যার ফান্ডিং টাকা দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে নেবে না, যার টাকা দেবে কেন্দ্রের নির্বাচন কমিশন, কর্মী নিয়োগ করবে কেন্দ্রের নির্বাচন কমিশন, ভোটের সবকিছু ভোট কর্মী থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করবে কেন্দ্রের নির্বাচন কমিশন।
রাজ্যের যে নির্বাচন কমিশন দপ্তরটা আছে, মুখ্য নির্বাচনী কমিশনের দপ্তরটা রয়েছে, স্টেট ইলেকশন কমিশনের যে দপ্তরটা রয়েছে, সেটা এবার একেবারে স্বশাসিত সংস্থা হয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার থেকে বেরিয়ে আসবে। তিনটে সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উধাও হয়ে গেছে। আমরাও এটার শেষ দেখতে চাই। আমরাও চাই এই বিহারের মতন এরকম ভোটার তালিকা একেবারে ইন্টেনসিভ সংস্কার করা হোক, যেখানে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হোক। এবং আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে কেন্দ্রের ইলেকশন কমিশন হলফনামা দিয়েছে যে এই যে ভোটার তালিকা সংশোধন করা হবে, সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তিনটের একটাও দেখা হবে না। আপনি যে রাজ্যের বাসিন্দা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যে রাজ্যের আসল বাসিন্দা, অরিজিনাল বাসিন্দা, আপনার বাপ ঠাকুরদার বিচরণ ভূমি যে এই পশ্চিমবঙ্গ, বা মুসলিমদের ক্ষেত্রে আপনাদের বাপ ঠাকুরদার কবর যে এই রাজ্যেই আছে, সেটা আপনাদের প্রমাণ করতে হবে। 11টা নথি দিয়ে প্রমাণ করতে হবে। কোনোটা সরকারি নথি, কোনোটা জন্ম সার্টিফিকেট, কোনোটা কাজ করার সার্টিফিকেট, কোনোটা অন্যান্য সরকারি পেনশন সার্টিফিকেট, কাজের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সব দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক। সুপ্রিম কোর্টে কেন্দ্রের নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই সামনের ভোটগুলোতে ভোট দেবেন, এবং কে ভারতের নাগরিক, কে ভোটার তালিকায় থাকবে সেই সিদ্ধান্ত নেবার, সেই তদন্ত করার সম্পূর্ণ অধিকার রয়েছে কেন্দ্রের নির্বাচন কমিশনারের। বুঝতে পারছেন আমাদের পিসিমণির ঘুম কেন উধাও হয়ে গেছে? তিনি তৃণমূলকে আবার খেপিয়ে রাস্তায় নামাবেন কেন্দ্রের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদেরও বলি, যে সমস্ত রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তারা এই রাজ্যের ভোটার তালিকায় রাখার জন্য লড়াই শুরু করবেন, তারা কি কি ক্ষতি করে দিচ্ছে আমাদের রাজ্যের একটু ভেবে দেখবেন। তারা কি কি ক্ষতি করে দিচ্ছে আমাদের দেশের একটু ভেবে দেখবেন। এদেশে রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়া, বাংলাদেশি মুসলিমদের আশ্রয় দেওয়া মানে আমাদের থাকার জায়গা কমে যাওয়া, আমাদের খাবারের সংস্থান কমে যাওয়া, আমাদের ছেলে মেয়েদের চাকরি কমে যাওয়া, আমাদের সবকিছু, আমাদের সম্পদ কমে যাওয়া। কেন অনুপ্রবেশকারীদের রাখবো? কেউ রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাব সরকার অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু স্টালিনের তামিলনাড়ু সরকার অনুপ্রবেশকারীদের রাখেনি। মমতার বন্ধু সিপিএম এর কেরালা সরকার অনুপ্রবেশকারীদের রাখেনি। মমতার বন্ধু কংগ্রেসের কর্ণাটক সরকার অনুপ্রবেশকারীদের রাখেনি। তাহলে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী কেন থাকবে? আপনারা কাকে ভোট দিয়ে এসছেন এতকাল? সিপিএম এর 35 বছর, তৃণমূলের 15 বছর, 50 বছরে এই রাজ্যটা কোথায় চলে গেছে এবার আপনাদের ভেবে দেখা দরকার। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2026-এ জিতে ক্ষমতায় এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই রাজ্যকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। কোনো রাজনৈতিক দল নয়, কোনো নেতা নয়, কোনো দেব দেবী, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। পরিবর্তন দরকার, এই রাজ্যে আমূল পরিবর্তন দরকার, সবকিছুতে পরিবর্তন দরকার। পুলিশে পরিবর্তন দরকার, প্রশাসনে পরিবর্তন দরকার, রাজ্য সরকারের কর্মচারীদের কর্মসংস্কৃতিতে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনগুলো কোনো রাজনৈতিক নেতা আনবে না। সেই পরিবর্তনগুলো আমাকে, আপনাকে, এই রাজ্যের নাগরিক সমাজকে আনতে হবে। তার আগে রাজ্যে পরিবর্তন দরকার। এই তৃণমূলের অত্যাচারী শাসন ব্যবস্থা, চোর দুর্নীতিবাজের শাসন ব্যবস্থা, অনুপ্রবেশকারীর আশ্রয়দাতা শাসন ব্যবস্থার পরিবর্তন দরকার। মনে রাখবেন, মনে রেখে ভোটটা দিতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন। এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ এখনো শুরুই হয়নি, তার আগেই। কি বলবেন আপনারা? এত জানার পরেও কি এই রাজ্যের ঘুমিয়ে থাকা বাঙালি হিন্দুর ঘুম ভাঙবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে এই রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া, বিখ্যাত সাংবাদিকরা দেখিয়ে না দিলেও, আমরা খুব সাধারণ মানের সাংবাদিক হয়েও, সাধারণ মানের ইউটিউব চ্যানেল চালালেও আমরা রাজ্যে এবং কেন্দ্রে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।